বাংলাদেশ আর স্বাধীন থাকবে না, বাংলাদেশ চলে যাবে জাতিসংঘের অধীনে। হ্যাঁ, শুনতে কি অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু এটাই ঘটতে যাচ্ছে। বাংলাদেশ নিয়ে চলছে এক গভীর ষড়যন্ত্র, বাংলাদেশ নিয়ে চলছে এক গভীর নীল নকশা। আফ্রিকার মতো হতে যাচ্ছে বাংলাদেশ, যেখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। বাংলাদেশ কন্ট্রোল করবে জাতিসংঘ বা বিদেশি শক্তি। বাংলাদেশের নিরাপত্তা দিবে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। ইতিমধ্যে সেই নীল নকশা মোতাবেক কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে আলাদা করা হচ্ছে, সব কিছুই ভেঙে চুরে চুরমার করা হচ্ছে। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের বিচার বিভাগ সব কিছু ভেঙে দেওয়া হয়েছে। বাংলাদেশের অর্থনীতির ভিত্তি এনবিআর ভেঙে দেওয়া হয়েছে। এভাবেই বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে অচল করে দেওয়া হচ্ছে। আর যখন বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র পুরোপুরি ভেঙে পড়বে, তখনই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে জাতিসংঘ। আর যখন বাংলাদেশের আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে যাবে, তখন বাংলাদেশে চলে আসবে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। আর ইতিমধ্যে প্রাথমিক ধাপ পার হয়ে গেছে। ইতিমধ্যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপিত হয়েছে। এখন তারা প্রত্যেকটি বিষয়ে নাক গলাবে। বাংলাদেশকে কিভাবে চালাতে হবে তারা দিক নির্দেশনা দিবে। তারা যেভাবে দিক নির্দেশনা দিবে সেভাবেই চলতে বাধ্য করা হবে বাংলাদেশের সরকারকে। এমনকি সামনের নির্বাচন জাতিসংঘের অধীনে হতে পারে, এমনকি বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন হতে পারে। ইতিমধ্যে সংস্কারের নামে বাংলাদেশের উপর বিভিন্ন বিষয়, বিভিন্ন এজেন্ডা চাপিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের বিচারের নামে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপিত হয়েছে, অথচ এই এক বছরেও আওয়ামী লীগের বিচারের কোনো অগ্রগতি নেই। দেশের প্রশাসন থাকতে, দেশে এত বড় একটা সিস্টেম থাকতে দেশকে অচল করা হয়েছে। দেশের পুলিশ, দেশের গোয়েন্দা বাহিনী কোনো কিছুই এখন আর আগের মতো কাজ করছে না। দেশের সিস্টেমটাকে বিকল করা হয়েছে। দেশের সিস্টেমকে অকার্যকর করে বিদেশি সিস্টেমে বাংলাদেশ চালানো হবে। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের জন্য এত তোড়জোড় কেন? কারণ এখন সরাসরি তারা ফান্ডিং পাবে। যখন একটি দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপিত হয়, তখন তারা বিভিন্ন জায়গা থেকে ফান্ড পায়। আর বাংলাদেশের এনজিওরা এতে উপকৃত হবে। সেজন্য বাংলাদেশের এনজিওরা বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের জন্য তোড়জোড় শুরু করেছিল। আর এই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রথমে প্রশাসনের উপর, সরকারের উপর চাপ দিয়ে তাদের এজেন্ডাগুলো আস্তে আস্তে বাস্তবায়ন করার চেষ্টা করবে। কোনো সরকার যদি তাদের এজেন্ডাগুলো মানতে না চায়, তাহলে তারা সেই সরকারের পতন ঘটাবে। তারা সেনাবাহিনী সহ প্রশাসনের উপর চাপ প্রয়োগ করবে। তাদের এজেন্ডাগুলো তাদের মাধ্যমে বাস্তবায়ন করতে চাবে। যদি তারা এগুলো বাস্তবায়ন করতে অস্বীকার করে, তাহলে তারা বিভিন্ন নিষেধাজ্ঞা দিবে। এমনকি জাতিসংঘের মাধ্যমে তার আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের উপর নিষেধাজ্ঞা দিবে। ফলে প্রশাসন, সরকার তাদের এজেন্ডাগুলো মানতে বাধ্য থাকবে। তারা সরকারের ভেতর আরেকটি সরকার হবে, কারণ তারা সরকারকে নিয়ন্ত্রণ করবে। তারা যেভাবে দিক নির্দেশনা দিবে, তারা যেভাবে চাইবে সেভাবেই সরকার মানতে বাধ্য হবে। তাই বাংলাদেশের স্বাধীনচেতা জনগণকে সচেতন হতে হবে। বাংলাদেশের জনগণ যদি এখনও না জাগে, বাংলাদেশ অতি শীঘ্রই তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হারাবে। তাই বাংলাদেশের জনগণকে জাগতে হবে। আবারও ৭১-এর মতো গর্জে উঠতে হবে, আবারও ৪৭-এর মতো গর্জে উঠতে হবে। অন্যথায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে যাচ্ছে। বাংলাদেশের ওপর কোনো বিদেশি শক্তির আগ্রাসন আমরা মেনে নেব না। আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করব।